দেখেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী 10টা উপদেশ দিয়েছিলেন, 10টা। তো 10টা উপদেশের মধ্যে একটা উপদেশ হচ্ছে, মুআয জি আল্লাহ নবী শোনো, তোমার পিতামাতা যদি তোমাকে জমি জায়গা থেকে বের করে দেয়, বাড়ি থেকে যদি বের করে দেয়, জমি জায়গা যদি তোমার পিতামাতা তোমাকে না দেয় মুআয, তবুও তুমি তোমার পিতামাতার বিরোধিতা করো না। প্রমাণ পাওয়া গেল। মুআয রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, মুআযকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন। মুআয কি বলছেন? মুআয জি শোনো, তোমার পিতামাতা যদি বাড়ি থেকে তোমাকে বের করে দেয় মুআয, তবুও পিতামাতাকে বলো না একবারও যে আব্বু আমাকে বাড়ি থেকে বের করলেন কেন, এই কথা তোমার পিতামাতাকে জোর গলায় বলো না। তাহলে বলবো কিভাবে আব্দুল করিম ভাই? যদি বলতো এটা আল্লাহ শিখাচ্ছেন, অকুল্লাহুমা কাওলান কারীমা, হে পৃথিবীর মানুষ, পিতামাতাকে যদি কিছু বলাই লাগে, হে আদমের ছেলে মেয়ে, পিতামাতাকে যদি কিছু বলতেই হয়, পিতামাতাকে যদি কিছু বলাই লাগে, তাহলে বলো আব্বু বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমি কোথায় গিয়ে থাকবো? আজকের মতো বাড়িতে থাকতে দেন, কালকে আমি একটা ঘর ভাড়া দেখে আসি, তারপরে বের করে দেন। এইভাবে বলতে কে বলছেন বলেন দেখি? আল্লাহ। এই কথা যদি এইভাবে হয়ে যায়, আব্বা কেন আমাকে বের করে দিচ্ছেন, আমি বের হব না বাড়ি থেকে, জান্নাত আর তাহাজ্জুদ দিয়ে হবে। দোষ করলো কে বলেন দেখি? দোষ কে করেছে? পিতামাতা। পিতামাতার এখানে দোষ নাই। পিতামাতা আপনাকে এমনি তাড়িয়ে দিচ্ছে, তবু আল্লাহ বলছে যদি কিছু বলাই লাগে কিভাবে বলতে হবে? আব্বু বের করিয়েন না, রাত্রে বেলায় কোথায় যাব, সকালে পাঠিয়ে দেন আমাকে বাড়ি থেকে, সকালে চলে যাব। এই কথার পরিবর্তে যদি আব্বু বাড়ি থেকে যাবো না, আমি রাত্রেই থাকবো এখানে, আর তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। আমি কথা বুঝাতে পারলাম কি? আর তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। পিতামাতার এত ক্ষমতা, পিতামাতার এত ক্ষমতা, আল্লাহ নিজের কথা বলতে 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 শেষ করতে না করতে পিতামাতাকে বসিয়ে দিলেন। আল্লাহ বললেন, ও আবুদুল্লাহ, আদমের ছেলে মেয়ে, আমার ইবাদত করতে হবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা চলবে না। এই কথার পর যে কত কথা ছিল, এই কথার পর কত কথা ছিল। এই কথার পর ছিল সালাতের কথা, এরপরে ছিল যাকাতের কথা, এরপরে ছিল হজের কথা, এরপরে ছিল ওই জান্নাত জাহান্নামের কথা, এরপরে কত কথা ছিল। সব কথাকে আল্লাহ তাআলা ডান দিকে রেখে দিয়ে এখানে এমন একটা কথাকে নিয়ে চলে আসলেন। তিনি বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতাদের সাথে ভালো আচরণ করবে। কত যে মান সম্মান পিতামাতার, আপনাকে কি দিয়ে বুঝাবো? কত যে সম্মান পিতামাতাকে আল্লাহ দিয়েছেন। একবারে সম্মান দিতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেলেন। সম্মান দিতে 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 একবার আল্লাহ নিজের কাছে বসিয়ে দিয়ে বললেন, এখন পিতামাতার কথা যদি না মানো তো আমি জান্নাত দেব না। কি করবেন এখন? পিতামাতা জমি জায়গা থেকে যদি তাকে বের করে দেয়, এক অংশ যদি না দেয়, তবু পিতামাতাকে জোর গলায় কথা বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।